আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই দোয়া করি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বিতিরের 3 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ আপনি আদায় করবেন। বিতিরের নামাজ আদায় করার নিয়মটা অনেকেই জানেন না, এই জন্য আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন শিখতে পারবেন কিভাবে বিতিরের নামাজ আদায় করতে হয়। প্রিয় দর্শক, বিতিরের নামাজ আদায় করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে নিয়ত করতে হবে। আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করে নেবেন যে আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করিতেছি। নিয়তটি আমি আবারও বলে দিচ্ছি, আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করিতেছি। এই নিয়ত করে আপনি হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন, তারপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ অবশ্যই সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ বেজোড় সংখ্যায় 5 বার 7 বার যতবার পড়তে পারেন পড়ে নেবেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে নেবেন। তারপরে একটি দোয়া আছে, যদি পারেন পড়ে নেবেন, না পড়লেও কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় দর্শক, এবার আপনি প্রথম সিজদার জন্য আল্লাহু আকবার বলে প্রথম সিজদাতে চলে যাবেন। প্রথম সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 5 বার 7 বার বেজোড় সংখ্যায় যতবার পারেন পড়ে নেবেন। প্রিয় দর্শক, সিজদার তাসবিহ পড়া শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। বসে এখানেও একটি দোয়া আছে, যদি পারেন পড়ে নেবেন। দোয়াটি না পড়লেও কোনো সমস্যা নেই, কিছু সময় অপেক্ষা করলেও হবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, এবার দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়েও প্রথম সিজদার নেই সিজদার তাসবিহ সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। বেজোড় সংখ্যায় চাইলে আরো বেশিও পড়তে পারেন। সিজদার তাসবিহ পড়া শেষে দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, এখানে খেয়াল করতে হবে, প্রথম রাকাতের মতো কিন্তু আপনাকে এখানে আর সানা পড়তে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না। দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরেই আপনি বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা শেষ হলে প্রথম রাকাতের ন্যায় আবার অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। তারপর প্রথম রাকাতের ন্যায় রুকু করবেন, সিজদা করবেন। এভাবে সিজদা শেষ হলে আপনি যেই দ্বিতীয় রাকাতের 2টি সিজদা শেষ করার পরে আপনি দরমিয়ানি বৈঠকে বসবেন, অর্থাৎ সোজা হয়ে বসে তাশাহুদ পড়ে নেবেন। খেয়াল রাখতে হবে, 2 রাকাত নামাজ শেষ করার পরে কিন্তু আপনাকে মাঝখানে বসে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়ার পরে আপনি তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রিয় দর্শক আবার দ্বিতীয় রাকাতের মতো বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং এই তৃতীয় রাকাতেও আপনাকে অন্য একটি সূরা মিলাতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, পরের রাকাতে সূরা মিলাতে হবে না। না, এখানে বিতিরের নামাজের 3 রাকাত, 3 রাকাতেই আপনাকে সূরা মিলাতে হবে। শুধু ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, ফরজ নামাজ ব্যতীত অন্য যে কোনো নামাজের 3 রাকাত হোক 4 রাকাত হোক আপনাকে প্রত্যেক রাকাতেই সূরা মিলাতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন অন্য একটি সূরা তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলালেন, এখন আপনি উল্টা তাকবীর বাঁধতে হবে। উল্টা তাকবীর হলো যে আল্লাহু আকবার বলে আবার আপনি নিয়ত বাঁধবেন। আল্লাহু আকবার বলে প্রথমেই যেভাবে তাকবীরে তাহরিমার সময় যেভাবে নামাজের শুরুতে যেভাবে হাত বাঁধেন, এভাবে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনাকে এখানে দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুতটি হয়তো বা অনেকে পারেন না, আমি দোয়ায়ে কুনুতটি এখানে বলে দিচ্ছি। আপনারা এখান থেকে এই ভিডিও থেকে শুনে শুনে অবশ্যই দোয়ায়ে কুনুত শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুতটি হচ্ছে اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك
من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق প্রিয় দর্শক, দোয়া কুনুত পড়া শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকু শেষ করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে ওইভাবে যে রাকাতগুলো পূর্বের রাকাতগুলো যেভাবে আদায় করছেন সেভাবে আদায় করে শেষ পর্যন্ত আখিরি বৈঠকে বসে যাবেন। আখিরি বৈঠকে বসে প্রথমে তাশাহুদ, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়ার মাসরা পড়ে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর আবার বাম দিকে সালাম ফিরাবেন। এইভাবে আপনি বিতরের নামাজ আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে কবুল করুক, সুন্দরভাবে যেন আমরা সবাই আল্লাহর ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।